বাবা ভাগ্যিস ভাগ্যিস চলনদীপ আজকে বললো হ্যাঁ টিনা নাকি জন্ম দিয়েছে কাকে কৃষাণুকে। হ্যাঁ বন্ধুরা, টিনা কৃষাণুকে জন্ম দিয়েছে, টিনার অধিকার আছে। বাবা ভাগ্যিস স্বীকার করলো, না হলে তো আমরা জানতামই না টিনার যে অধিকার আছে। দেখো বন্ধুরা, টিনার এখন আস্তে 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 এই উন্নতি দেখে জলনদীপ কিন্তু আজকের ডেটে এসে কিন্তু স্বীকার করতে বাধ্য হলো যে ওরও অধিকার আছে, যেহেতু জন্ম দিয়েছে। যাক বাবা, এই তো তিল থেকেই তো তাল হয়, তাই না? এই তো আজকের ডেটে স্বীকারটা তো করলো যে টিনা সেই ছেলেকে জন্ম দিয়েছে, সেই ছেলের উপরে তার অধিকার আছে, অবশ্যই আছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা টেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, আশা করি অনেক কিছুই তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো বন্ধুরা, এই যে 2 দিন থেকে টিনা যে চমকগুলো দিচ্ছে, এই চমকগুলো না জলনদীপের পাতানো যে দিদিরা আছে তারা না মানে নিতে পারছে না। তারা মানে জাস্ট একটা ঘোরের মধ্যে রয়েছে, একটা ঘোরের মধ্যে রয়েছে। এই বাবা, এই মেয়ে কি করছে, এগুলো কি করছে? কারণ এই কিমা শাকচুন্নি তো মানে উন্মাদ হয়ে গেছে বন্ধুরা। কারণ বাসনপত্র নিয়ে যেইভাবে ভিডিও করতে বসে, এখন তো চেয়ার ছেড়ে এখন ফ্লোরে বসা শুরু করেছে। কে জানে চেয়ারটা মানে জানি না কি হলো। হ্যাঁ, তো চেয়ারটা হঠাৎ করে কেন এরকম গুম হয়ে গেল? তো আদৌ কি চেয়ারটা তার নিজের ছিল, নাকি কিছুদিনের জন্য রেন্টে নিয়ে এসেছিল দর্শক বন্ধুদেরকে দেখানোর জন্য যে আমি কত হনু হয়েছি দেখো। হ্যাঁ, একদম কিছুদিন তো এমন একদম গেট আপ নিয়ে ঘুরুনি চেয়ারে বসে ভিডিও করতো, একদম মানে এমন একজন হনু হনু ভাব করতো যে আমি একদম হোয়াইটের সর্ব গুণে গুণান্বিতা মহিলা, আমাকে দেখো প্লেট করে শাড়ি পরে আমি কি সুন্দর করে ভিডিও করি। তো এখন সেই জিনিসগুলো সব ফুস হয়ে গেছে। এখন শেষে কিনা এসে ঠেকেছে ফ্লোরের মধ্যে বসে গায়ে ওড়না চেপে। হ্যাঁ বন্ধুরা, ওড়না চাপিয়ে। হ্যাঁ, এখন আর শাড়ি টাড়ি নেই। এত আর কত করা যায় বলো তো? এই মিথ্যে নাটক আর কত করা যায়? সেই জন্য এই শাড়ি পরার ঝুট ঝামেলা দূর চাই, এগুলো কে করে? তো আমি নোংরা মানে কথা বলবো, নোংরা অ্যাক্টিং করবো, তাহলে তো হুড়মুড়িয়ে আসবেই। শুধু শুধু এই শাড়ি পরে এই ঘুরুনি চেয়ারে বসে শুধু শুধু এইগুলো না করে ল্যাটা মেরে বসে ওই ফ্লোরের মধ্যে ল্যাটা মেরে বসে এইভাবেই ভালো। তো তাই কিন্তু চেয়ার এখন আর নেই, হয়তো চেয়ারটা রেন্টে এনেছিল, তো চেয়ারটা হয়তো মেয়াদ শেষ হয়ে গেছে, তাই না? আমার মনে হয় তাহলে হুট করে একদম একটা না এখন ওই ফ্লোরের মধ্যে বসে বসে কেন এরকমভাবে ভিডিও দিতে হচ্ছে, তাই না? তো এই তো এত বাসনপত্র দেখাচ্ছে, টিনা এদিকে নতুন সংসার পেতেছে, তা কিমা শাকচুন্নি এরকমভাবে এরকম বাসন টাসন নিয়ে বসে কেন ভিডিও করছে বলো তো? কারণ টিনা যেগুলো দেখাচ্ছে সেইগুলোকে নকল করতে হবে, সেগুলোকে নকল করে তাকেও অ্যাক্টিং মারাতে হবে। আবার আজকে কি বলছে যে যেদিন ইচ্ছে করবে না সেদিন টেপির এখানে টেপি নাম দিয়েছে। আহারে, নিজে কি রে, নিজে এমন একজন মানে কি বলবো জলহস্তি, হ্যাঁ শাকচুন্নি। সে তার মেয়ের বয়সী তো হবে টিনা, তাই না? তার মেয়ের থেকে বেশি বড় নয়, তার মেয়ের থেকে তো বেশি বড় নয়, নাকি মেয়ের থেকে ছোটই হবে টিনা। যাই হোক, আমি গুলিয়ে ফেলছি, ছোটই মনে হয় হবে। তাকে টেপি বলে কথা বলছে, গামলা বলে কথা বলে, তো কতটা মানে নিম্নরুচির এখানেই তো বোঝা যায়। যাই হোক বন্ধুরা, এই কিমা শাকচুনির মতো আরও কিছু পাতানো দিদি আছে যাদের না চক্ষু একদম ছানা বড়া হয়ে গেছে টিনার এরকম চমক দেখে। তো যাই হোক, এই যে টিনা একটা গিফট হিসেবে একটা 24 ইঞ্চির টিভি পেয়েছে, বাপরে তাই নিয়ে সবার কি মাথা ব্যথা, একদম খোসলার ম্যানেজারকে পর্যন্ত ফোন করে উত্ত্যক্ত করা শুরু করে দিয়েছে। তাহলে বন্ধুরা ভাবো তো এদের কতটা যে কিউরিসিটি এখানেই কি বোঝা যায় না? জলনদীপও তো এত বড় একখানা টিভি ঢোকালো বাড়িতে। তারপর শুনছি যে ওপরতলায় নাকি এসিও বসেছে, ওই ভিক্ষের মানে ভিক্ষে এসেছে। তো সেই ভিক্ষের জিনিসটা দেখাতে পারছে না, সেই জন্য তো ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে। কিছু কিছু দর্শক বন্ধুদের কমেন্টের মাধ্যমে সেটাই তো বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো সেইখানে জলনদীপের যে টিভিটা এসেছে সেটা কিন্তু খোসলা থেকে এসেছে। তো খোসলার কিন্তু অনেক জায়গাতেই কিন্তু ব্রাঞ্চ রয়েছে। তো যথারীতি টিনা এত কিছু নিয়েছে, হায়ারের একটা ফ্রিজ নিয়েছে, তার সাথে ছিল একটা টিভি গিফট। আর টিনা সেখান থেকে কিছুদিন আগেই আইফোন নিয়েছে। তো কেনাকাটা ওখান থেকে কিন্তু করছেই, এটা সেটা কিন্তু কেনাকাটা করছি। তো যার কারণে টিনাকে একটা গিফট হিসেবে কিন্তু 24 ইঞ্চি টিভি দেওয়া আছে। সেই টিভিটা নিয়ে টিনা সত্যি বললো না মিথ্যে বললো যাচাই করার জন্য সেই খোসলার যে ম্যানেজার তাকে ফোন করে বারবার কিভাবে উত্ত্যক্ত করছে বন্ধুরা। তাহলে এখানেই তো আবারও প্রমাণ হয় যে এদের চুলকানি কতটা চুলকানি। যদিও জলনদীপের মানে মানে শেখানো বা জলনদীপের পারমিশন নিয়ে এই দিদিদের এই কাণ্ড কারখানা আর ওই বিদেশের যে কুলাঙ্গার রয়েছে তার যে কি চুলকানি, সে তো সিআইডি বাহিনী, হ্যাঁ সে সমস্ত খবরাখবর রাখে। তো সে একদম খুঁজে মুজে বের করে ফেলেছে যে 24,000 টাকার টিভি 8,000 টাকায় টিনা কিনেছে। টিনা যদি 24,000 টাকার টিভি 8,000 টাকায় কিনে থাকে, তোর বাপের কি, তোর মানে মালিকের কি? মালিক বলতে জলনদীপ, যাকে নিয়ে যেই মানুষটাকে
সঙ্গ দিয়ে যে মানুষটাকে মাথায় হাত বুলিয়ে 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 তার বউকে নোংরা বলে বলে আজকে এই জায়গায় এসেছিস, তো সেখানে দাঁড়িয়ে টিনা যদি 24,000 টাকার টিভি 8,000 টাকায় নিজে কিনে থাকে তাহলে তোর কি তাতে এসে যায়? টিনা কখনো কি বলেছে বন্ধুরা যে 24,000 টাকার টিভি আমি 8,000 টাকায় কিনেছি? টিনা বলেছে যে আমি গিফট হিসেবে পেয়েছি। আমি একটা কথা বলি বন্ধুরা, আমরা যখন এই শপিং মলে টলে বাজার করতে যাই তখন ওখানে কিন্তু একটা অফার থাকে যে 3,000 টাকা জিনিস কিনলে সাথে ধরো এই মিক্সার গ্রাইন্ডার বা ট্রলি বা অনেক কিছুই কিন্তু ডিনার সেট এগুলো পাবো, কিন্তু তার জন্য সীমিত কিছুটা টাকা দিতে হয়। তার প্রাইসটা অনেক বেশি থাকে। ধরো একটা মিক্সার গ্রাইন্ডারের আমি কিছুদিন আগে একটা শপিং মলে গিয়ে শপিং করেছি, সেখানে 3,000 টাকার উপরে শপিং হয়ে 5,000 টাকার উপরে শপিং হয়ে গেছে। তো 5,000 টাকার ওপরে করলে পরে একটা গিফট হিসেবে একটা অপশন থাকে, সেই জিনিসটার দাম বেশি থাকবে, প্রাইস বেশি থাকবে, কিন্তু যেহেতু 5,000 টাকার জিনিস কেনা হয়েছে, শপিং করা হয়েছে, সেই জন্য মিনিমাম একটা পে করতে হয়, তাহলে ওই জিনিসটা কিন্তু পাওয়া যায়। সেরকমও হতে পারে। তো এতটা ডিটেলস আমরা তো মানে না বললেও তো আমাদের কোনো যায় আসে না। তো টিনার ক্ষেত্রে যদি সেটা হয়েও থাকে যে ফ্রিজের সাথে সেই টিভিটা অফার হিসাবে রয়েছে, তো সেই জন্য কিছুটা মূল্য দিতে হবে, তো সেটা যদি হয়েও থাকে তাতে কি এসে যায়? তাও টিনা গিফট হিসেবেই তো পেয়েছে, এটা তো সাথে একটা গিফট হিসেবেই পেয়ে থাকে, এরকম শপিং মলেও কিন্তু হয়। তো এই নিয়ে এই জলনদীপের যে পাতানো দিদিরা আর জলনদীপের যে স্যালুটওয়ালা ভাই, যে কিনা তারই বউকে নোংরা কথা বলে প্রতিনিয়ত বিক্রি করে যাচ্ছে বাজারে তার বাচ্চার মাকে, সেই মানে ভাইয়ের চুলকানি আর ধরে না। টিনা কত টাকার টিভি কত টাকা দিয়ে কিনলো আমার কাছে শোনেন, আমি হলাম সিআইডি বাহিনী, সব খবরাখবর আমি রাখি। হ্যাঁ, তো এত নোংরা এরা, তো কি বলবো। টিনা হায়ারের কিনেছে, ফ্রিজ কিনেছে, আর এদিকে কিমা শাকচুনি কি বলছে শুনেছো বন্ধুরা? কিমা শাকচুনি বলছে হায়ার, ভোল্টাস, হ্যাঁ এইগুলোর দাম সবসময় কম থাকে। কি বললো, স্যামসাং, তারপরে আরেকটা কি সব নাম বললো, এলজি, আরেকটা কি নাম বললো, এগুলোর দাম হাই থাকে। হ্যাঁ, টিনার সাধ্য নেই তো, কারণ টিনা নোংরামি করে ব্লগ করে না, টিনা ভিক্ষে চেয়ে ব্লগ করে না, টিনা তার ছেলেকে বিক্রি করে ব্লগ করে না। হ্যাঁ, তো টিনা নিজের দমে যেটা করে সেই দম অনুযায়ী সে জিনিস কিনছে। টিনা কখনোই মানে নোংরামি করে ভিডিও করে না বলেই টিনা নিজের দমে নিজের অকাতে যেই কোম্পানিটা ওর কেনার সাধ্য হয়েছে, যেটা পছন্দ হয়েছে সেটাই কিনেছে। সেখানেও কিমা শাকচুন্নি কীভাবে ভিডিও করবে কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছে না, তাই কি সমস্ত মূর্খের মতন কথা বলছে বন্ধুরা। যাদের ঘরে হায়ারের ফ্রিজ আছে, যাদের ভোল্টাসের এসি বা ভোল্টাসের জিনিসপত্র আছে, তারা সত্যি কি গরিব গো, কি গরিব। আমারও আছে, ভোল্টাসের এসি আছে, আমার 2-3টে ভোল্টাসের এসি আছে, আর হায়ারের কি আছে, হায়ারের ফ্রিজ আমাদের এলজির। তো যাই হোক, হায়ারের এখনও সেরকমভাবে কেনা হয়নি, তো দরকার পড়লে কিনবো, পছন্দ হলে কিনবো, তো সেটা যেই কোম্পানিরই হোক না কেন। তো কিমা শাকচুন্নি কতটা নিম্ন মানসিকতা আর কতটা অশিক্ষিত মূর্খ যে হায়ারের ভোল্টাসের জিনিস সবসময় কম থাকে, কম দামি মধ্যে এই মানে কোম্পানিগুলো পাওয়া যায়। কত বড় অসভ্য অশিক্ষিত মূর্খ হলে এ ধরনের কথা বলতে পারে। বন্ধুরা ভাবো তাহলে, নোংরাবৃত্তি করে বেশি দামি জিনিস ব্যবহার করে, হ্যাঁ, যাদের কোনো মান সম্মান নেই তারা ব্যবহার করে, যাদের মন মানসিকতায় কখনো নোংরামি থাকে না তারা কখনো ওই নোংরামি করে ভিক্ষে চেয়ে বেশি দামি জিনিস ব্যবহার করবে না। সেটা টিনাকে দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি। টিনা একদম নিজের দমে নিজের অকাতে যেগুলো করছে, একদম নিজের দমে সেটাকে নিয়েও কিমা শাকচুনি বসেছে ভিডিও করতে। কত বড় মূর্খ বন্ধুরা বলো তো, কত বড় মূর্খ। এই যে জলনদীপ প্রতিনিয়ত তার ছেলেটাকে বিক্রি করছে। আজকে শুরুতেই ছেলেকে রেডি করা দেখাচ্ছে, প্রথমে গেঞ্জিটাকে পরালো, তারপর আবার গেঞ্জিটাকে মুখ ঢেকে তুলে ধরলো, তারপর পাউডারটা পাপ করলো, তারপর আবার পরালো। মানে কতটা কি বলবো, এগুলো কাজ। হ্যাঁ, প্রথমে পাউডারটা দিয়ে তারপর তো গেঞ্জিটা পরাবে, কাজের কি নমুনা তাহলে দেখো। মানে এগুলো লোকজনকে দেখানোর জন্য, ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য যে দেখো আমি ছেলের জন্য কত কিছু করি, কত চিন্তাভাবনা করি। তো এই ধরনের মানে নমুনার কাজ দেখিয়ে ছেলেকে দেখানোটাই কিন্তু উদ্দেশ্য। এইভাবে ছেলেকে দিয়ে শুরু করলো ভিডিওটা, ব্লগটা শুরু করলো। তো প্রতিনিয়ত ছেলেকে বিক্রি করছে। তারপর আবার কি ভাষণ মারলো যে ছেলেকে যদি এই টাইটেল তো দিয়েছে, চাঙ্গা টাইটেল দিয়েছে, ওরে বাবারে সেই টাইটেল দিয়েছে। যাই হোক, তো ছেলেকে যদি এর জোর করে নিয়েও যায়, ছেলে কিন্তু থাকবে না, চলে আসবে। ছেলে বুঝতে যখন শুরু করবে তখন কিন্তু জিজ্ঞেস করবে যে কেন তাকে ফেলে চলে গেছে, তার মা কি করে চলে গেছে। ছেলে এইটা শুনবে না যে তার বাবা কতটা ভালো মানুষ, তার বাবা তার নিজের পিসির সাথে কি করেছে, তার বাবা ঠাম্মি দাদু তার নিজের পিসিকে 3 মাস বয়সে দিয়ে দিয়েছে অন্যের কাছে, তাদের নিজেদের সন্তানকে মানুষ করেনি।
এ কেমন বাবা, এ কেমন দাদু ঠাকুমা, হ্যাঁ অবাক হয়ে যাবে না যে তার নিজের পিসি, তার নিজের পিসির সাথে এরকম করেছে, তারপর নিজের পিসির সাথে কতটা নোংরামি করেছে, তারপর তার মায়ের সাথে এরকমটা করলো। তার মা কি করেছে, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করেছে, সেটা তার মা ভুল স্বীকার করেছে, তার মা মার খেয়েছে, অনেক কান্নাকাটি করেছে, কিন্তু তার বাবা ঠাম্মি তার মাকে মেরে ফেলতে চেয়েছে, মুখ গ্যাসের মধ্যে জ্বালিয়ে দিতে চেয়েছে, তাকে প্রচণ্ড মেরেছে, প্রাইভেট পার্সের মধ্যে ধরে খামচিয়ে প্রচণ্ড মেরেছে, প্রচণ্ড মেরেছে। এইগুলো ছেলে শুনবে না, শুনবে না। হ্যাঁ, তার পিসিও বলেছিল যে এইগুলো না বললেও হতো, তার পিসি বলেছিল যে যে টিনার যে ভালো কাজগুলো সেইগুলো অন্তত একটু মনে করার চেষ্টা করা হোক, কিন্তু সেইগুলো আমার বাবা ঠাম্মি দাদু এগুলো শোনেনি। আমার বাবা ঠাম্মি দাদু এই যে কিমা শাকচুনি নামক এক পিসি, তাকে আমার কাছে নিয়ে এসেছে, তাকে মানে আমাকে আমার পিসি বলে পরিচয় দিয়ে, হ্যাঁ আমাকে পিসি মানে চিনিয়েছে। তো এত নোংরা একটা মহিলা, যেই মহিলা খুব নোংরা, যেই মহিলা দিনের পর দিন নোংরামি করেছে, যেই মহিলা স্বামী থাকতো অন্যদের মানে সাথে গিয়ে রাতের পর রাত মানে ঘুরছে ফিরছে, বাড়িতে একটা ছেলে রয়েছে, ছেলে অল্প বয়সে বিয়ে করে ঘর জামাই হিসেবে রয়েছে, এত বড় একটা মেয়ে রয়েছে, হ্যাঁ সেই মানে মেয়েকে ঘরে রেখে, তার অসুস্থ স্বামীকে ঘরে রেখে তার বাবার সাথে তার মানে পিসি, হ্যাঁ সেই পাতানো পিসি ঘুরতে গেছে, তাদের সাথে থেকেছে খেয়েছে, এগুলো দেখবে না, এগুলো শুনবে না, তখন কিষাণু প্রশ্ন করবে না, বাবা তুমি এগুলো কেন করেছো, আমার মা ভুল করেছে, আমার মাকে ক্ষমা করতে পারতে না, আমার জন্য, আমার জন্য ক্ষমা করতে পারতে না, তখন জিজ্ঞেস করবে না। কিন্তু না, সব প্রশ্ন হবে টিনার বেলায়। কিষাণু নাকি টিনার কাছে যখন জানতে চাইবে যে কেন আমাকে ফেলে চলে গেছে, তখন কি হবে, তখন শ্বশুর করে চলে আসবে কিষাণু, তাই নাকি, কারণ রক্তটা হচ্ছে জলনদীপের। আচ্ছা, রক্তটা জলনদীপের। তো যাই হোক, ভবিষ্যতই বলবে ভবিষ্যতে কি করবে কিষাণু, কি না করবে সেটা ভবিষ্যতই বলবে। অগ্রিম কে কি বলতে পারে, তাই না, অগ্রিম কেউ কিছুই বলতে পারে না কি হবে কি না হবে। তো টিনা যে ভুলটা করেছে স্বীকার করেছে, যে ভুলটা করেছে সেটা স্বীকার করেছে, স্বীকার করে ক্ষমা চেয়েছিল, তার বাচ্চা তার সংসার এগুলোর কথা চিন্তা করে সে কিন্তু একটা বারের জন্য বলেনি যে আমি ভুল করিনি, ভুল করেছে, স্বীকার করেছে, ক্ষমা চেয়েছিল। সেখানে বাবা ঠাকুমা দাদু সবাই স্বীকার করার পরেও, ক্ষমা চাওয়ার পরেও যখন ক্ষমা করেনি, হ্যাঁ কিষাণু কথা ভাবেনি যে মা চলে গেলে কতটা কষ্ট হবে, জেদের বসে তাকে এইভাবে দাদু ঠাকুমার কাছে মানুষ করেছে, তারপর বাবা এইভাবে আরেক মহিলার সাথে ইন্টু বিন্টু করেছে, তাকে ঘুরতে যাওয়ার নাম করে ইন্টু বিন্টু করেছে, কেন করেছে এগুলো, এগুলো জিজ্ঞেস করবে না। যত প্রশ্ন টিনার বেলাতেই হবে। কতটা হাস্যকর বন্ধুরা, আজকে বসে বক্তৃতা দিচ্ছে, ছাদের মধ্যে বসে বক্তৃতা দিচ্ছে। তো আবার এটাও স্বীকার করলো যে টিনার গর্ভ থেকেই হয়েছে, টিনারও অধিকার আছে। তো এই যে আস্তে আস্তে যে এই যে স্বীকার পর্যন্ত এসেছে না, আজকের ডেটেও যে স্বীকার করলো যে টিনার অধিকার রয়েছে, এই কিন্তু অনেক বাবা, এই অনেক, কারণ তিল থেকে কিন্তু তাল হয়। আস্তে আস্তে জলনদীপ এই আজকের ডেটে যে স্বীকারটা করলো যে টিনারও অধিকার আছে, এটাই অনেক, এটাই এনাফ, এটা কিন্তু অনেক কাজে লাগবে টিনা। তোমার এই যে জলনদীপের এই যে আজকে এই কথাগুলো না সত্যি মূল্যবান, আজকের এই কথাগুলো কিন্তু টিনার অনেক উপকারে আসবে। কারণ টিনা জয়ের হাসি তো হাসবেই, ছেলেকে তো টিনা পাবেই, টিনা ছেলেকে পাবার জন্য সমস্ত কিছুই কিন্তু করছে, আর টিনা উপযুক্ত ব্যবস্থা কি কি করতে হবে না করতে হবে সমস্ত কিন্তু নিচ্ছে। তো অবশেষে জলনদীপ কিন্তু বুঝতে পারছে যে সময় ঘনিয়ে আসছে, ছেলেকে হাতছাড়া করার সময় ঘনিয়ে আসছে। সেই জন্য জলনদীপ কী করলো বন্ধুরা, নতুন একটা উদ্যোগ নিয়েছে, ছেলেকে দিয়ে কিন্তু শর্টস ভিডিও বানানো শুরু করে দিয়েছে। দেখো এইটুকু একটা ছেলেকে মানে শুরু করে দিয়েছে, কাজে লাগানো শুরু করে দিয়েছে। এই ছেলেকে শিখিয়ে পড়িয়ে একটা শর্টস ভিডিও বানিয়েছে, যেটা বললো জলনদীপ যে বলি একটা করতে বলি তার উল্টোটা করে, তাহলে করবে না। এইটুকু একটা ছেলেও কিন্তু ক্যামেরার মধ্যে আসতেই চায় না। প্রথম প্রথম দেখেছে না বন্ধুরা যে কিভাবে ক্যামেরা দেখলে ক্যামেরা ঢেকে দিত, আমি আসবো না আসবো না, জোর করে তাকে ক্যামেরাবন্দি করা হতো। একটা বাচ্চা যদি না চায় যে আমি ক্যামেরার মধ্যে আসবো না, তাকে কিন্তু জোর করে আনাটা ঠিক নয়। কিন্তু জলনদীপ দিনের পর দিন মানে কিষাণুর অনিচ্ছা সত্ত্বেও কিন্তু ক্যামেরাবন্দি করেছে। আজকের দিনে কি করলো, কিষাণুকে দিয়ে কিন্তু শর্টস ভিডিও বানালো, অনিচ্ছাকৃত, কিন্তু মানে কিষাণুর ইচ্ছা নেই কিন্তু জোর করে তাকে বানালো। সেটা জলনদীপ নিজের মুখেই স্বীকার করলো যে আমি বলি একটা আর ও করে উল্টোটা। তার মানে কি, ওর তো ইচ্ছেই নেই, ওর যে একটা করার যে একটা আনন্দ থাকবে যে বাবা কি বলে দিয়েছে কি শিখিয়ে দিয়েছে সেটাই করি, যদি আনন্দ থাকতো যদি উৎসাহ থাকতো তাহলে সেটা করতো। কারণ জলনদীপ ভালোভাবেই জানে যে ও কিছুতেই আসতে চায় না, আর জলনদীপ এটাও জানে ওকে জোর করেই আনতে হবে। সেই জন্য জলনদীপ কিন্তু জোর করেই ওকে দিয়ে শর্টস বানালো। তাহলে এইটুকু ছেলেকে দিয়েও রোজগার করে তার ছেলেকে দেখিয়ে তার ছেলের নাম ভাঙিয়ে তাকে খেতে হচ্ছে দিনের পর দিন। আবার বলে কি না যে ছেলের নাম ভাঙিয়ে টিনা খাচ্ছে, ছেলের নাম ভাঙিয়ে যদি টিনা খেত তাহলে প্রথম দিন থেকেই খেতে পারতো। আমি বলেছি না যে সোমালি যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা কিভাবে অক্ষরে 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 মিলছে, কারণ সোমালির এক্সপিরিয়েন্স থেকে বলেছে, সোমালির জীবনে ঘটে যাওয়া মানে যে মুহূর্তগুলো সেগুলো অনুভব করেছিল, সেগুলো বুঝতে পেরেছিল যে একই কাহিনী টিনার সাথে হতে চলেছে। আর এইগুলোই কিন্তু মানে ওরা যে করছে, যেটা সোমালির সাথে করেছিল সেটাই টিনার সাথে যে করছে, সেটা আমাদের কিন্তু লাইভের মাধ্যমে কিন্তু বলেছিল।
আমরা কিন্তু সবাই সেই কথাগুলো শুনেছি। আর জলনদীপ সেখানেই কিন্তু ব্যাগটা দিয়ে বসেছে যে টিনাকে সাপোর্ট করছে, টিনাকে তো বাচ্চা মেয়েকে সাপোর্ট করছে। করবে না, করবে না। ভালো মানুষকে সাপোর্ট করার জন্য কখনোই অত চিন্তা ভাবনা করতে হয় না, অত চিন্তা ভাবনা করতে হয় না। আজকে জলনদীপের আশেপাশে যে সমস্ত পাতানো দিদিরা রয়েছে তারা কি করছে, দিনের পর দিন একটা মা একটা বাচ্চাকে কিভাবে দূরে রাখা যায়, কিভাবে তাদের সংসারটাকে ভেঙে দেওয়া যায়, সেই ধরনের উস্কানিমূলক কথাবার্তা, সেই ধরনের টপিক নিয়ে এসে ভিডিও করছে। কেন? প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে কিমা শাকচুন্নি যে সংসারটা যেন জোড়া না লাগে। তো সেই জন্যই কিন্তু তার মানে এগেনস্টলি কথা বলে যাচ্ছে। আর আজকের দিনে এসে কিন্তু সংসারটা এই রকমই কিন্তু অগোছালো আর এরকম কিন্তু ছিন্নভিন্ন হয়েই কিন্তু রয়েছে কিছু জলনদীপের এই পাতানো দিদিদের জন্য। সম্পূর্ণ দোষ কিন্তু জলনদীপের উপরেই বর্তায়। জলনদীপ যদি চাইতো যে আমার ছেলে ভবিষ্যতের জন্য আমার ছেলের কথা চিন্তা করে আমাকে এই এই জিনিসটা বন্ধ দরজার ভেতরেই কিন্তু মিটিয়ে নেওয়ার দরকার আছে। ওই জলনদীপ বলো না, অধ্যত্ত আমি বলেছি না বন্ধুরা যে আমি মানতে পারিনি, আমার রক্তই তো কিষাণু শরীরে বইছে। হ্যাঁ, আমার রক্তই তো বইছে। কিষাণুও কিন্তু এটা মেনে নেবে না। কিষাণুও যদিও চায়, যদি বড় হয়ে যখন বুঝতে পারবে তখন কিন্তু আর এক মুহূর্তও থাকবে না, চলে আসবে। কি লাভ! কি সুন্দর জ্ঞান দিচ্ছে। কি লাভ! লাভ লোকসান তো সব সময় বলে দেবে। কার লাভ কার লোকসান সময় বলে দেবে বন্ধুরা, তাই না? তো যাই হোক, ছেলেকে যতই মহড়া করে জলনদীপ চলার চেষ্টা করুক না কেন, বেশি দিন আর যে নেই সেটা জলনদীপ বুঝতে পেরে গেছে। আর এদিকে টিনাকে যতই নোংরা কথা বলুক না কেন, যতই হ্যারাস করার চেষ্টা চলুক না কেন, কিছু লাভ হবে না। সেটা কিন্তু টিনাকে দেখে এখন সবাই বুঝতে পেরে গেছে বন্ধুরা, সবাই বুঝতে পেরে গেছে। তো চলো, জয়ের হাসি যে টিনা হাসবে প্রমাণ প্রতিনিয়ত হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।